উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, সব ক্যাডারের একসাথে পদোন্নতি ও পরীক্ষার দাবিসহ ক্যাডার বৈষম্য রোধে ১ ঘণ্টার কলমবিরতি কর্মসূচি পালন করেছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৬ ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেছেন। সব ধরনের দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন তারা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধনও করবে পরিষদ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সরকার পরিবর্তনের পর আন্তঃক্যাডার বৈষম্য রোধে মাঠে নামে প্রশাসন ছাড়া অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা। পদোন্নতি সুবিধাকে ঘিরে প্রশাসন ক্যাডারের সাথে তাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে এই বিরোধ চরমে। স্বাস্থ্য এবং শিক্ষা এটা আলাদা, আমরা এটা রিকমেন্ড করতেছি, এটা ক্যাডার করা রাখা যাবে না। এর অংশ হিসেবে প্রশাসন ছাড়া ২৫ ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ১ ঘণ্টার কলমবিরতি কর্মসূচি পালন করেছে। কৃষি, প্রাণী, পরিসংখ্যান, বাণিজ্য সহ আন্দোলনরত ক্যাডারের সদস্যরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নিজ নিজ অধিদপ্তর ও অফিসে কর্মবিরতি পালন করেন। এ সময় সব ধরনের দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন তারা। একই পরীক্ষা দিয়ে সবাই আসে, সবাই মেধাবী, এখানে সমান মেধাবী। তাদের অভিযোগ, পদোন্নতি এবং সুযোগ সুবিধায় তারা প্রশাসন ক্যাডারের বৈষম্যের শিকার। এজন্য কোটামুক্ত উপসচিব পুল গঠন, পরীক্ষার মাধ্যমে পদোন্নতি ও গ্রেড 1 পদ সৃষ্টির দাবি জানিয়েছেন। বলেন, প্রত্যেক ক্যাডারের সদস্যদের একই সাথে পদোন্নতি ও যোগদান এবং সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আমরা চাই কোনো প্রকার কোটা উপসচিব পদে থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। তারা জনপ্রশাসন সংস্কারের নামে বিসিএস শিক্ষা ক্যাডার বাতিলের সুপারিশের নিন্দা জানিয়েছে। অধ্যাপক পদকে ৩য় গ্রেড করা ও বদলি নীতিমালা বাস্তবায়ন সহ ১৫ দফা দাবি তুলে ধরেছে। জনপ্রশাসন সংস্কার যেখানে প্রশাসনিক বৈষম্য নিরসন করবেন, সেখানে আমাদের মনে হয়েছে এটা আরো বৈষম্য বাড়িয়ে দেওয়ার জন্য। শিক্ষা ক্যাডার তার মধ্যে চরমভাবে বঞ্চিত এবং অন্যান্য চাকরিজীবীর সাথে চরম বৈষম্যের শিকার। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার বহির্ভূত করার নীল নকশা থেকে সরে আসতে হবে। আমরা মনে করি অ্যাসোসিয়েশনের সাথে কোনো আলোচনা না করে প্রেস মিটের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে নিয়ে এসে শিক্ষা ক্যাডারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা কোনোভাবেই উচিত হয়নি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে। একটি সন্তোষজনক উদ্যোগ নিক। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।